ভোটের কি হাল তা নিয়ে তো প্রশ্ন উঠছে, বিশেষ করে ভোটের দিনক্ষণটা তো ঘোষণা করতে হবে। এখনো পর্যন্ত 28 তারিখে একটা তালিকা বেরোবে, সেই তালিকাটা চূড়ান্ত তালিকা। এরপরে সাপ্লিমেন্টারি লিস্ট, সেটা মার্চের সেকেন্ড উইকে বেরোতে পারে। যদি এই রকম হতে থাকে, কমিশনের ফুল বেঞ্চ একবার আসবে রাজ্যে নিয়ম মতন, ফলে ভোটটা ঘোষণা হবে কবে, এইটা একটু জানার চেষ্টা করবো। অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, সব্যসাচী, দেখো 28 তারিখে একটা তালিকা বেরোচ্ছে কমিশনের তরফ থেকে, তবে সেটাই চূড়ান্ত তালিকা নয়, মোটের উপর একটা চূড়ান্ত তালিকা বলা যেতে পারে। কারণ আমরা জানি তারপরে একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, যেটা প্রিপেয়ার করছেন বিচারকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকরা এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রিপেয়ার করছেন। প্রায় 60 লক্ষ মানুষের নথি নিয়ে সেটা তারা ডিসাইড করছেন কতজনের নাম সেখান থেকে থাকবে, কতজনের নাম বাদ যাবে। এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, মার্চের দ্বিতীয় সপ্তাহের একেবারে শেষ ভাগে ধরে নেওয়া যেতে পারে সব্যসাচী 12-13 তারিখ নাগাদ এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। এবং কমিশন সূত্রে খবর, এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলে মোটের উপর একটা তাহলে ফাইনাল লিস্ট হয়ে গেল। কারণ যেটা জানা যাচ্ছে, একটাই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, একাধিক নয়, একটার মধ্যেই সমস্ত কাজ। আমি অর্কদীপ্ত একটু তোমাকে আটকাচ্ছি। অর্কদীপ্ত, আমার একটা হিসেব বোঝার আছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমিও শুনলে যে তিনি বলেছেন যে 1,20,00,000 নাম বাদ যাবে। ফলে সেক্ষেত্রে ধরো 28 তারিখে যে তালিকাটা বেরোবে, সেখানে আমরা একটা হিসেব পাবো কত নাম বাদ যাবে। এর পরের সাপ্লিমেন্টারি লিস্টটাতে তো আরও অ্যাড হবে। ফলে সেক্ষেত্রে যতক্ষণ না চূড়ান্ত তালিকাটা বেরোচ্ছে, এই সাপ্লিমেন্টারি বেরোতে, কারণ মনোনয়নের দিনক্ষণ পর্যন্ত তালিকা বের করা যাবে, ততক্ষণ পর্যন্ত কত নাম বাদ গেল তা নিয়ে তো একটা ধোঁয়াশা থেকেই যাবে। একবার সমস্যা, আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিই, দর্শকদের বোঝার সুবিধা হবে। 28 তারিখে যে তালিকাটা বেরো হবে, সেখানে মোট কতজনের নাম থাকলো, কত নাম বাদ গেল, সেই হিসেবটা আমরা পেয়ে যাব। কিন্তু এর মধ্যেই 60 লক্ষ লোকের ভাগ্য নির্ধারণ কিন্তু থাকবে না, বা 60 লক্ষ লোক যাদের নিয়ে এই জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, তাদের নাম থাকছে কি থাকছে না সেটা এই 28 তারিখে থাকবে না। এই 60 লক্ষ সেপারেট। এবার এই প্রথমে 58 লক্ষ বাদ গেছে, তারপরে 28 তারিখের লিস্টে কতজন বাদ যাবে সেটা আমরা 28 তারিখে জানতে পারবো। তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরোবে 12-13 তারিখ নাগাদ, যেটা আমি বলছি, সেখানে দেখা যাবে এই 60 লক্ষের মধ্যে কতজন বাদ যাচ্ছে। এবার এই তিনটেকে যদি আমি টোটাল করি, অর্থাৎ 58 লক্ষ ড্রাফট লিস্ট, তারপরে 28 তারিখের লিস্ট, তারপরে এই সাপ্লিমেন্টারি লিস্ট, এই তিনটেকে টোটাল অ্যাড করলে এক্স্যাক্টলি আমরা জানতে পারবো যে সব মিলিয়ে কত ভোটারের নাম বাদ গেল। এবং যে অবশ্যই তুমি ঠিক বলছো, নমিনেশনের আগে পর্যন্ত এই সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া যাবে, কিন্তু একটু আগে আমি যেটা বললাম, কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, একটাই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, অর্থাৎ 12-13 তারিখ নাগাদ যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, সেখানেই কিন্তু 60 লক্ষের যে ভাগ্য নির্ধারণ সেটা কমপ্লিট করে একেবারে একটা লিস্ট প্রকাশ করতে চলেছে কমিশন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলে এই 58 লক্ষ 28 তারিখের লিস্ট এবং সাপ্লিমেন্টারি লিস্টের টোটাল কতজন বাদ গেল, সেটা যদি আমরা অ্যাড করি, তাহলে টোটাল নাম্বারটা আমরা পাবো। সেটা কত হবে সেটা আমরা তখন জানতে পারবো। এবার যেটাই বলছিলাম সভ্য, এই সাপ্লিমেন্টারি লিস্টের পরে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইনক্লুডিং জ্ঞানেশ কুমার তারা আসবেন পশ্চিমবঙ্গে, কলকাতায় তারা আসবেন, এবং তারপরেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। সেক্ষেত্রে মার্চের প্রায় শেষের দিকে হয়ে যেতে পারে। একদমই, অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। আর আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন। আমি একটু ঝন্টুবাবুর কাছেও যাবো এই জায়গাটা নিয়ে। ঝন্টুবাবু, যেখানে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে 1,20,00,000 নাম বাদ যাবে অথবা যেতে পারে, এইবারে প্রশ্ন হচ্ছে ঝন্টু বাবু, আর কোথাও এসআইআর নিয়ে এ রাজ্যে যা টানাপোড়েন আমরা দেখেছি, যেখানে বিচারকদের এসআইআর এর কাজে নামতে হচ্ছে, এটা দেশের কোনো রাজ্যে হয়নি। এবং তৃণমূল কংগ্রেস শুরু থেকে কোথাও বাঁধন আলগা হতে দেয়নি, কড়া নজরদারি রেখেছে। তারপরেও যদি 1,20,00,000 নাম বাদ যায়, সেটা নিয়ে সন্দেহের অবকাশ থাকছে কোন জায়গা থেকে? দেখো, যে শীঘ্রতায় আনপ্ল্যান্ড নির্বাচন কমিশন এই কাজটা করলো, সব্যসাচী, আমি 2002-এ অ্যাক্টিভ আইআর এ যুক্ত থাকার সূত্রে অভিজ্ঞতার থেকে বলছি যে ইনডোর একটা প্ল্যান থাকে। মাথায় রাখতে হবে, এটা টিএন সেশন লিংডোর নির্বাচন কমিশন। ভারতকে চেনা যেত তার নির্বাচন কমিশন দেখে, তার সায়েন্টিফিক নির্বাচন কমিশনের গঠন প্রকৃতি দেখে, আমাদের ফ্রেমওয়ার্ক দেখে। আমেরিকার নির্বাচন ব্যবস্থাও আমাদের নির্বাচন কমিশন চালিয়েছিল, এতটাই সায়েন্টিফিক। এই যে হোমওয়ার্কটা না করে তড়িহড়ি উঠলো ভাই কটক যাই, এটা করতে গিয়ে যে ভুলটা হবে না, তুমি বিশ্বাস করো, আজকে জুডিশিয়ারিকে, যে জুডিশিয়ারি ফ্যাটার্নিটি
বা যে পিলার কি কি প্রিএমবেলে যে চারটি কি, তার মধ্যে জুডিশিয়ারি সবচেয়ে আগে। যে জুডিশিয়ারি ফ্রেমওয়ার্কের নির্দিষ্ট কাজে ব্যস্ত থাকে তাকে এক্সিকিউটিভ এন্ডে ঢুকতে হচ্ছে। এইটা ভারতবর্ষের স্বাধীনতার পরের ইতিহাসে কোথাও হয়নি, অন্য রাজ্যে ছেড়েই দাও, স্বাধীনতার পরে কোথাও হয়নি। না, আমি জন্টু বাবু, আপনার এই যুক্তিগুলো নিশ্চয়ই বিতর্কের অবকাশ আছে, আমি সেই বিতর্কটা এই মুহূর্তে যেতে চাইছি না। আমি নির্দিষ্টভাবে যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাইছি যে হতে পারে আনপ্ল্যান্ড, এবং সেটাকে মেকআপ করার জন্য যাতে ঠিকভাবে হয় তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং জুডিশিয়ারিকে, যেরকম আপনি বলছিলেন, ইনভলভ হতে হয়েছে। তারপরে যদি নাম বাদ যায় সেটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে কোন জায়গা থেকে? না, প্রশ্ন দেখো, মানে তাড়াহুড়োর কাজ সবসময় ভুল হয়। প্রশ্নটা থাকবে যে ডকুমেন্টস সাবমিটের ভিত্তিতেই নাম বাতিল হওয়ার সুযোগটা থাকছে, বা বিভিন্ন ধরনের যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলা হচ্ছে। তুমি বিশ্বাস করো, কালকে হাইকোর্টের হলফনামায় কি বলছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের বিচারপতি, যে আমরা 250 জন করে যদি প্রত্যেকটা বিচারপতি, সেশন জজ বা এনডিপিসি বা পক্সোর যে বিচারপতিরা বা অন্য রাজ্যের বিচারপতিরাও যদি এটাকে স্ক্রুটনি করি, তাহলেও 80 দিন সময় লাগবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।